গাল করে বলতো লোকে আমাকে ভালোবেসে বলে পাগলা মেহের গো। একটা রাস্তার লোক হয়ে তুই কি জন্য এখানে এসেছো? কেন বলে গো, একজন কমন ম্যান মানে সাধারণ মানুষ হিসাবে আমি এদেশের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। বিধানসভা থেকে লোকসভা, রাজভবন থেকে তাজমহল, রাজমহল থেকে সিনেমা হল, আমি সব জায়গায় যাওয়ার অধিকার আমার আছে। এদেশের মানুষের অনেক অধিকার আছে, কিন্তু সাধারণ মানুষরা ভোট করতে পারে না, কারণ উপরতলার মানুষেরা সেই মধুটা লুট করে নেয়। তো আমি এই মৌচাকে ঢিল মারতে এসেছি ম্যাডাম, কারণ আমার গ্রাম, আমার জমি, আমারই ক্ষেত খামার, আমারই জন্য বিপিএল আর সরকারি ভূমি সংস্কার, আমারই জন্য এই ভিডিও হলে রাজ্যে কাটা লাগাও, আমারই জন্য আন্দোলনে তেলেঙ্গানাকে লাগাও, আমারই জন্য ঈশা মোহাম্মদ নানক কবিভূত, আমারই জন্য সিপিএম কংগ্রেস আর জনযুদ্ধ, আমারই জন্য বিগ বাজারে বলে রাখছাও। আমি শুধু এটা বলি তুমি তো সাধারণ পাগল নও, কিন্তু এই পুতুল নাচের সমাজে তোমাকে যে একদম মানাচ্ছে না। তোমাকেও তো একদম মানাচ্ছে না এই বড় শহরের বড় আসরে। আমার মায়ের জাতির পোশাকটা এত ছোট কেন গো মা? কারণ এই সমাজে শিক্ষা দীক্ষা সভ্যতা যতই বড় হবে, ততই যে এদেশের মেয়েদের পোশাক আরো ছোট হবে। কারণ এই দেশ আর আমেরিকা যখন সমান আসনে বসবে, তখন এদেশের মেয়েদের যে একটা ছোট্ট রুমাল দিয়ে তাদের লজ্জা রাখতে হবে। তারপর একদিন আমরা হাঁটি হাঁটি পা পা করতে করতে যখন ওই আমেরিকা থেকে এগিয়ে যাব, তখন সেদিনের সেই আধুনিক সভ্যতা, সেই সভ্যতার নগ্ন সমাজে শরীর থেকে শেষ রোমানটুকু যে চিনিয়ে নেবে না, সেদিন সেই নগ্ন সমাজের মূর্তিতে আমি দেবী মূর্তি ধারণ করে তাদের সমাজের মা তুলে আমি নাচবো। যে দেশের সমাজে মেয়েদের দিনে দিনে অপমান সহ্য করতে হয়, সেই দেশে পুরুষেরা একদিন মেয়েদের পায়ে ধরে বলবে দেবী প্রসিদ্ধ প্রসিদ্ধ পরমেশ্বরী। সেখানে বিলিতি ব্যান্ডের তালে তালে রঙিন আলোর মায়াবী নাচ, সেখানে হঠাৎ সন্ধি পুজোর আয়োজন শুনতে পাচ্ছি আর ভয়। দেখি রঞ্জন তুমি এখানে? আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আমি তোমাকে বলছি মানে রঞ্জন তুমি আমাকে চিনতে পারছো না? রঞ্জন, আমি তোমার রঞ্জন না। আমার নাম রঞ্জন। তুমি কেন এইভাবে মিথ্যে কথা বলছো বলো তো? কেন তুমি ওকে মিথ্যের আশ্রয় নিচ্ছ? আমি যে দিনের পর দিন তোমার পথে কি আমাদের বক্সটা ও রঞ্জন নয়, ও মধুপুরের রাহুল ভট্টাচার্য। আচ্ছা তুমি কি সব ভুলে গেছো? বলো না কেন? আচ্ছা আমার ভালোবাসার কিন্তু কমতি আছে, কিছু কি ভাগ আছে? যদি থাকে তাহলে তুমি আমাকে শাস্তি দাও, একটু দয়া করে আমার সাথে এইভাবে অচেনার ভান করো না। আমার নাম রাহুল। আপনি হয়তো আমরা কোনো পরিচিত বন্ধুর সঙ্গে আমাকে ঘুরিয়ে ফেলছেন। না, আপনি যে সত্যি কথা বলছেন তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ আমি আমার ছেলেবেলার বন্ধু, আমরা দুজনেই মধুপুর গ্রামে বাস করি। তোমরা এইসব কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ছায়া কখনো কায়াকে ভুলতে পারে না। আচ্ছা একটিবার তুমি মনে করো না, তুমি অফিসের কাছে হলদিয়া যাচ্ছিলে, আর আমি বাগনানের কাছে তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। জানো আমাকে না সবাই বলেছিল যে তুমি মারা গেছো, কিন্তু বিশ্বাস করো
অযথা ভয় পাচ্ছিস কেন বন্ধু? আর দেখিয়ে দে না হাতটা। আরে তুইও? বেশ, তাহলে দেখুন। না না, ডান হাত না, ডান হাত না, বাঁ হাত। বাবা হাতটা দেখান। দেখুন, কোথাও কোনো দাগ নেই। এবার নিশ্চয়ই আমি রঞ্জন নই, রাহুল। না! সিনেমা থিয়েটারের গল্পে নায়ক নায়িকার পরিচয় হারিয়ে যায়, তারপর নাট্যকার চরম নাটকীয় মুহূর্তে আবার তাদের জাল ঘুরিয়ে দেয়। মিলনের আনন্দে উজ্জ্বল হাসিতে খুশিতে ভরে ওঠে তাদের মুখ, দর্শকের হাততালিতে মুখরিত হয়েছে রঙ্গমঞ্চ। কিন্তু বাস্তব জীবনের নাটকে নায়কও ছিল, নায়িকাও ছিল, আর এই সামনের দর্শকরা প্রস্তুত ছিল হাততালি দেওয়ার জন্য। কিন্তু চরম নাটকীয় মুহূর্তটা মুছে গেল চোখে জলে। মিলনের আনন্দে এই দর্শকের হাতগুলো আর মুখর হতে পারল না। ওই ওপরে বসে জীবন নাটকের নাট্যকার চিৎকার করে বলে উঠলেন, বাবা চাও সব চোখে, বাবা চাও সব চোখের জল ফেলে তুলে লাভ নেই অযথা। মৃত্যু সজ্জার মিনার থেকে নেমেছে, পরে রায় খেলার জন্য প্রস্তুত হও। না, আমি নাচতে পারবো না। নাচতে তোমাকে হবে। মনে রাখো, বস্তির ভাঙা ঘর থেকে তোমাকে তুলে এনেছি, নতুন নাম দিয়েছি, নতুন পরিচয় দিয়েছি। আজ শুধু তুমি এড়াতে কলকাতার রঙিন বিনোদনের অঙ্গ অজন্তা। অজন্তা। আমি পারবো না। আচ্ছা, আমি হাজার চেষ্টা করবো, হাজার চেষ্টা করবো, আজ আমি নাচতে পারবো না। কি করে পারবো বলুন তো? কি করে পারবো? কারণ বাবা মাকে হারানোর পর ওই রঞ্জনী ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সেই আশার প্রদীপটা, সেই আশার প্রদীপটা যখন নিজেই গেছে, তখন আমি নিজেকে একেবারে শেষ করে দেব। নিজেকে আমি একেবারে শেষ করে দেব। এমন কথা বলতে নেই। জন্মালে সবাইকে একদিন মরতে হয়। সেই বাস্তবকে স্বীকার করে নিয়ে আমি নতুন করে জীবন শুরু করব। একজন সত্য পরিচিত বন্ধু হিসাবে আপনাকে বলছি, সেই বন্ধু হিসেবে আপনি মাঝে মাঝে এখানে আসবেন, কারণ আপনাকে দেখলেই হয়তো আমার স্বপ্নের জগৎ থেকে আমি বাস্তবে ফিরে আসতে পারবো। আপনি বোধহয় জানেন না, গত 6 মাস হলো আমি নিয়মিত এখানে আসি শুধু আপনার জন্য। আমার জন্য? কিন্তু কেন? আমি যে ভীষণ একা। মা আমার ছোটবেলাতেই মারা যায়, বাবা থেকেও নেই, আশেপাশে একটু ভালোবাসার মতো আমার কেউ নেই। হঠাৎ একদিন আপনাকে এখানে দেখে মনে হলো আপনিও যেন আমার মতো নিঃসঙ্গ একা একটি ব্যাটার শরীর হয়ে চলছে। রঞ্জন, রঞ্জন নয়, রাহুলের পরিচয় নিয়ে আমি এখানে আসবো। কিন্তু তোমার মনের মেঘ কাটাতে গিয়ে যদি আমার মরুভূমির মতো হৃদয়ে নতুন কোনো ভালোবাসার মেঘ জন্মে যায়, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। না, কেন দোষ দেব বলুন তো? তোমার ছবিটাই যে আমার হৃদয়ে আঁকা আছে।
ছবিটাই যে আমার ভালোবাসার ছবি। তাই আসুন না আমার হাতে হাত দিয়ে আমাদের ব্যর্থ জীবনে আমরা নতুন করে ফুল ফোটাই। তুমি আমার জীবন সাথী, শুধুই মনে হয় তুমি আমার জীবন সাথী, শুধুই মনে
জামাই ওই রিমঝিমের স্বামী স্বামীটাকে তো ডিভোর্স দিতে পারছে না। আর সেটা বলা নেবে স্বামী বলে